আজকে লম্ববৃত্তাকার চোঙের আমরা পার্ট 2 করব। মানে প্রথম পার্টে যেটা করেছিলাম, প্রথম পার্টে হচ্ছে আমরা ফর্মুলাগুলো আলোচনা করেছিলাম, ফর্মুলাগুলো কিভাবে আসছে আর লম্ববৃত্তাকার চোঙটা কি। তো আজকে আমরা অঙ্ক করব ওই ফর্মুলা বেসিসে। প্রথমে যে অঙ্কটা আছে, ওই যে পাশের একটা চিত্র দিয়েছে লম্ববৃত্তাকার চোঙের, এই চিত্রতে বলছে যে ছবির ঘনবস্তুর কটি তল আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে একটা বৃত্ত আছে, নিচে একটা বৃত্ত, আর পাশে চারিদিকে গোল আকারে যেটা আছে সেটা একটা তল। তাহলে মোট হচ্ছে আমার কটা? মোট হচ্ছে আমার 3টি তল আছে। হয়ে গেল। এবার আমাকে বলেছে যেটা, যে ছবির ঘনবস্তুটির যে ছবিটা আছে কতটি বক্রতল কতটি সমতল। এবার আমরা দেখতে পাচ্ছি উপরে একটা বৃত্ত আছে এখানে, আর নিচে একটা বৃত্ত, তার মানে আমার সমতল এগুলো সমতল। সমতল হচ্ছে দুটো, আর হচ্ছে বক্রতল কটা? বক্রতলের যে পাশে যেটা আছে একটাই। তাহলে আমি লিখতে পারি এখানে এটা 1 নাম্বার ছিল। এবার 2 নাম্বারটা হচ্ছে আমার বক্রতল হচ্ছে একটি, আর হচ্ছে আমার সমতল হচ্ছে আমার দুটি। এটা প্রথম প্রশ্ন ছিল। এবার 2 নম্বর অঙ্কটা, প্রথমটা এগুলো সোজা প্রশ্ন আছে। 2 নম্বর হচ্ছে যে আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের বলেছে আকার লম্ববৃত্তাকার চোঙের মতো। তো এরকম অনেক আছে, যেরকম আমি বলতে পারি যে কাঁচের গ্লাস একটা হতে পারে, তারপরে হতে পারে জলের মগ বা জগ হতে পারে। তারপরে যদি আমি বলি যে কোনো কিছু মশলা রাখার কৌটোগুলো টাইপের কৌটা। তারপরে আমি যদি বলি যে কলম রাখার যে স্ট্যান্ড গুলো, কলম রাখার স্ট্যান্ড। তারপরে আমি যেটা বলতে পারি কফি মগ বলতে পারি, বাড়িতে সবার আছে। এবার আমাকে যে আসল অঙ্ক আমাদের শুরু হচ্ছে কিন্তু 3 নাম্বার থেকে। 3 নাম্বার বলেছে স্টিলের পাতলা চাদর দিয়ে ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য বলেছে, মানে এরকম ড্রাম টাইপের আছে, ব্যাসের দৈর্ঘ্য বলেছে 28 সেন্টিমিটার। তারপর বলেছে ড্রামটি তৈরি করতে যদি 1866 বর্গ সেন্টিমিটার চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা কত হবে। এইরকম একটা ড্রাম আছে, ড্রামের আমাকে বলে দিয়েছে ব্যাসের দৈর্ঘ্য আমাকে কত বলেছে 28 সেন্টিমিটার। তার মানে আমি এখান থেকে লিখতে পারি ব্যাসার্ধের দৈর্ঘ্য, কারণ আমাদের সবসময় ব্যাসার্ধের দিয়ে অঙ্ক আছে। ব্যাসার্ধের আমার দৈর্ঘ্য, তাহলে আমি লিখতে পারি 28/2 মানে হচ্ছে 14, আমার কত বলেছে সেন্টিমিটার। এবার বলছে ড্রামটি তৈরি করতে আমাকে বলেছে 1816 সেন্টিমিটার আমার কি লেগেছে, মোট চাদর লেগেছে। তাহলে যে 1816 সেন্টিমিটার যেটা আছে এটা আমার টোটাল মানে ক্ষেত্রফল বলতে পারি আমি। তাহলে টোটাল ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি যে 2πr/r+s যেটা আছে সেটা। তো আমি ডাইরেক্ট লিখতে পারি, বা এখানে আমি এটা ক্যালকুলেশন করতে পারবো। তো আমি লিখছি শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে, সেটাকে আমি সংক্ষেপে লিখছি এটিপি, মানে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম। সেই ফর্মুলাটা আমরা কি জানি, 2πr/r+h, এটা আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল। কিন্তু বইয়ে একটা সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 1816। ঠিক আছে, এবারে ক্যালকুলেশন করতে হবে, আর কিছু না। বা লিখবো এখানে 2 পায়ের মান আমরা জানি 22/7 কিন্তু আর এর মান এখানে আমার আছে কত 14, আবার এখানে লিখবো 14+h ইকুয়াল টু লিখবো 1816। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে, 7 দিয়ে কাটলাম, 7 দিয়ে 14, বা আমি একটু সাজিয়ে লিখছি 14+h ইকুয়াল টু 1816, আর এই জায়গাটা গুণ আছে এটা নিচে চলে আসবে। তাহলে 2 × 22 ইন্টু আবার এখানে একটা 2 আছে, মানে এক এক করে কাটছি। 2 দিয়ে কাটলে 2 কে 2, তাহলে 2 4 8, আর 2 8 16 হয়ে গেল, একটা 0 হবে। আবার যদি 2 দিয়ে কাটি তাহলে 2 × 7 14, একটা 0, 2 4 8 হয়ে গেল। আচ্ছা, এবার আমাকে থাকছে কত 22, তো 2 দিয়ে কাটলাম আমি, 2 দিয়ে কাটলে 2 11 22। আচ্ছা, তারপরে 2 দিয়ে কাটলে, হ্যাঁ এবার 2 দিয়ে কাটলে 2 3 6, 2 5 10, আর হয়ে গেল 2 দিয়ে 4। আচ্ছা, 11 দিয়ে কাটলে 11 3 33, 11 দিয়ে 22 হয়ে গেল। এবার বা তাহলে থাকছে আমার h ইকুয়াল টু 32, এখানে +14 আছে, এদিকে আসলে -14, তাহলে +14 থেকে আমার যদি ক্যালকুলেশন করি তাহলে আমার কত হচ্ছে 18।
তাহলে এইচ এর মান কত হচ্ছে 18। আমি লিখতে পারি অতএব ড্রামটির উচ্চতা, আমাকে উচ্চতা বের করতে বলেছে, ড্রামটির উচ্চতা কত লিখতে পারি 18, আমাকে সেন্টিমিটারে দেওয়া আছে, তো আমি সেন্টিমিটার লিখবো। বাস আমার এটা অঙ্ক হয়ে গেল, জাস্ট ফর্মুলা বেসিস করলাম, হয়ে গেল। এবার পরের প্রশ্ন যেটা আছে সেটা আমি তারপরে করব। 4 নাম্বার পরের প্রশ্ন যেটা বলেছে যে একটি ঘরের বারান্দায় বলেছে 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার আমাকে মশলা লাগবে সেটা হিসাব করতে লেগেছে। এবার বলেছে প্রতি বর্গ মিটার যদি 125 টাকা করে আমার বলেছে হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে মোট কত খরচ আমার হবে। তো প্রথমে আমি পিলারের এটা আমাকে দেওয়া আছে ব্যাস দেওয়া আছে, তাই আমি পিলারের ব্যাসার্ধ লিখে নিচ্ছি। তাহলে প্রথমে আছে লিখব পিলারের আমার ব্যাসার্ধ লিখবো আগে। পিলারের ব্যাসার্ধ আমাকে দেওয়া আছে কত 5.6, নিচে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে কত হচ্ছে আমার, তাহলে 2 2 4 আর 2 8 16, এত ডেসিমিটার আমাকে কিন্তু দেওয়া আছে। এবার ডেসিমিটার দেওয়া আছে। এবার আমি উচ্চতা কত দেওয়া আছে দেখো, উচ্চতা আমাকে বলে দিয়েছে 2.5 আমাকে মিটার বলেছে। এটা যদি আমি ডেসিমিটার নিয়ে যাই তাহলে আমি কি করব 25 ডেসিমিটার আমি লিখতে পারি। এবার বলেছে প্রথম যেটা বলেছে যে দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। কত ঘন ডেসিমিটার, ঘন কথাটা থেকে আমরা এখানে বলতে পারি যে এটা আয়তন বের করতে বলেছে। তাহলে আমি লিখতে পারি পিলার দুটির আয়তন, পিলার দুটির আয়তন। এবার আয়তনের ফর্মুলা আমরা জানি যেটা পাই আর স্কোয়ার এইচ, কি জানি পাই আর স্কোয়ার এইচ, কিন্তু আমাকে যেহেতু দুটো পিলার বলেছে 2 দিয়ে আমি কি করব মাল্টিপ্লাই করে দেবো আমি। এবার জাস্ট আমি ক্যালকুলেশন করবো, আর কিছু না, 2 রাখলাম। পায়ের মান যেটা আমরা জানি যে 22 বাই কত 7। এবার আর এর মান কত 28, তো নেই 2.8 আছে, তাহলে 2.8। আচ্ছা আমি পয়েন্টটাকে উঠিয়ে আমি নিচে 10 লিখতে পারি, আবার সেম করব, যেহেতু স্কোয়ার আছে 2.8 নিচে আমি 10 লিখতে পারি। এবার এইচ উচ্চতার মান দেওয়া আছে কত 25। আচ্ছা এবার এই পয়েন্টটা তো আমি উঠিয়ে দিয়েছি, এবার একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন কি করে করব, 7 দিয়ে যদি কাটি 7 4 28। আচ্ছা আর কিছু কাটবে, 2 দিয়ে কাটলাম, 2 5 10। আচ্ছা আবার কাটি, 5 দিয়ে কাটলাম, 5 5 আমার থাকছে 25, ঠিক আছে। আবার কাটলাম 5 দিয়ে, কত হলো 5 দিয়ে 10, 2 দিয়ে থাকছে 4। এবার কত হচ্ছে আমার 22 থাকছে। আচ্ছা এখানে আমার থাকছে কত, আমার 2 থাকছে আর 28 থাকছে, ঠিক আছে। এবার জাস্ট এটা ক্যালকুলেশন করতে হবে, আমি একটু রাফলি ক্যালকুলেশন করছি। আচ্ছা ক্যালকুলেশন করার পরে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে আমাদের 1232 আমার হচ্ছে ঘন ডেসিমিটার বা ডেসিমিটার কিউব বা ঘন ডেসিমিটার পেয়ে গেলাম। তো আমাকে প্রথম যেটা বলেছে যে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, কত ঘন মশলা লাগবে আমরা পেয়ে গেলাম। এবার আরেকটা এই প্রশ্নের পার্ট বলেছে, আমি এটাকে পরের পাতে নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে বলেছে প্রতি বর্গ মিটারে 125 টাকা হিসাবে পিলার দুটির প্লাস্টার করতে কত খরচ হবে। আমাদের একটা জিনিস প্রশ্নতে পড়ার সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে যে ঘন কথাটা বলেছে, ঘন কথাটা কখন আসে। আচ্ছা এবার একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যখন যে ঘন কথাটা বলছে, ঘন মানে কিন্তু আমাদের বুঝে নিতে হবে সেটা আয়তন বলছে, আর বর্গ মিটার যখন যেটা বলছে যে হিসাবে প্রশ্নতে বলবে সেটা আমাকে দেখতে হবে। বলেছে প্রতি বর্গ মিটারে 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে আমার কি বলেছে মোট কত টাকা খরচ হবে। তাহলে পিলার যদি প্লাস্টার করতে হবে মানে আমার চারিপাশে কি করতে হবে, প্লাস্টার করতে হবে, মানে বক্রতলের ক্ষেত্রফল আমি লিখতে পারি। তাহলে দুটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল, দুটি পিলার বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি যে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, কিন্তু এখানে দুটি বলেছে তাহলে আবার আমি কি করব 2 দিয়ে আমি গুণ করে দেব। এবার ক্যালকুলেশন করি, এককটা পরে লিখবো, 2 থাকলো আবার 2 থাকলো, পায়ের মান আমি জানি 22 বাই 7 ইন্টু, এবার আর এর মান
আর এর মান আমরা একটু আগে বের করছিলাম কত, 2.8। তার মানে আমি লিখতে পারি 28/10 লিখতে পারি, ইন্টু এইচ। এইচ উচ্চতাটা আমাকে দেওয়া আছে, উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে আমার 25। এখানে যে বের করছিলাম আমরা, এখানে বের করছিলাম কত, 25 ডেসিমিটার, তাহলে 25 ডেসিমিটার। ঠিক আছে, তারপরে আমাকে বলেছে কত খরচ, ওটা পড়ে যাচ্ছে, ক্যালকুলেশন করে নিই। 7 দিয়ে কাটলাম, 7 4 28 কাটলাম, আচ্ছা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলাম 5, 5 আবার কাটলাম, 5 5 25, তাহলে কত থাকছে, 2 ইন্টু 22 ইন্টু কত 4 ইন্টু কত আমার 5। ঠিক আছে, 5 4 20, 20 আবার 80, 80 কে 22 দিয়ে জাস্ট ক্যালকুলেশন করতে কত হচ্ছে আমার 880 আছে বর্গ ডেসিমিটার, বর্গ ডেসিমিটার। ব্যাস কমপ্লিট। এবার যে আমাকে কিন্তু এটা চাইনি, আচ্ছা বর্গ ডেসিমিটার বলেছে, কিন্তু এখানে প্রশ্নটাতে আমাকে দেখতে হবে, বলেছে প্রতি বর্গ মিটারে বলেছে, কিন্তু এটা আমি বর্গ ডেসিমিটার পেয়েছি, তো জাস্ট এটাকে আমাকে মিটারে নিয়ে আসতে হবে। তাহলে কি লিখতে পারি 880, তাহলে আমি মিটারে নিয়ে আসবো, মিটারে নিয়ে আসার জন্য আমি কি করবো, জাস্ট 100 দিয়ে আমি কি করব, ভাগ করে দিব। তাহলে ভাগ করলে কত হবে আমার, মানে এটাই রাখতে পারি, পরে ক্যালকুলেশন আমার সুবিধা হবে, বর্গ মিটার। এবার আমাকে বলেছে মোট খরচ, তাহলে মোট খরচ অতএব লিখতে পারি মোট খরচ কত দেওয়া আছে, 880 বাই কত 100, 100 আমাকে বলেছে কত টাকা করে প্রতি বর্গ মিটারে, 125, তাহলে 125 লিখবো। এবার একটা ক্যালকুলেশন কেটে দিচ্ছি, আচ্ছা 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে 10, 5 25 125, আর 2 দিয়ে কাটলাম কত 44, তাহলে 44 আর আমার হচ্ছে কত 25, এটাকে জাস্ট গুণ করলে আমার কত, আলাদা করে রাফলে যদি গুণ করি তাহলে আমার হচ্ছে 1100 টাকা। তাহলে আমাকে কি স্টেপ বাই স্টেপ যদি আমরা অঙ্কগুলো করি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। আমাকে দুটো পার্ট বলেছে, প্রথম পার্টটা আমি বের করলাম যে কতটা আয়তন সেটা বের করে নিয়েছি, আর কত খরচ সেটা আমি কিন্তু বের করে নিলাম। পরের অঙ্কতে আমরা দেখি কি বলছি। আচ্ছা এরপরে আমার 5 নম্বর প্রশ্নটা বলেছে যে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারের 15.015 কিলোগ্রাম গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হবে। আচ্ছা আমি একটা একটা করে স্টেপে আমরা অঙ্কগুলো করব, তাহলে কি হবে, এই সমস্যাগুলো হবে না যে পরে ফর্মুলা কি আছে। প্রথমে যেটা বলেছে ব্যাস, আমরা যে অঙ্কগুলো করি ব্যাসে কিন্তু ছিল না, সবগুলো ব্যাসার্ধতে অঙ্ক আছে, সেই জন্য আমরা কি করব, আগে ব্যাসার্ধটা বের করব। তাহলে লিখি সিলিন্ডারের ব্যাসার্ধ, সিলিন্ডারের আমি লিখছি ব্যাসার্ধ। তাহলে আমার ব্যাস দেওয়া আছে কত 2.8, 2.8 দেওয়া আছে, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 1.4, আমাকে বললো ডেসিমিটার, তাহলে ডেসিমিটার আমি লিখলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আর কি দেওয়া আছে আমার কাছে, আমাকে বলেছে 7.5 ডেসিমিটার লম্বা, তার মানে এটা সিলিন্ডারে আমি উচ্চতা লিখতে পারি, উচ্চতা আমাকে বলেছে কত 7.5 ডেসিমিটার। ঠিক আছে দেওয়া আছে। এবার বলেছে যে এত মিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে এত কিগ্রা কি বলেছে আমার গ্যাস আছে, এত কিগ্রা আমার কি আছে গ্যাসে, তার মানে এটা নিশ্চয়ই একটা আয়তন। তাহলে আমি আয়তনটা বের করছি, বা এটা একটা আয়তন, কিন্তু আমাকে আয়তনের ফর্মুলাটা আমরা জানি, তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি, একটা গ্যাসের মধ্যে যে জিনিসটা থাকে সেটা তো কি ভিতরে, যে ওটা হচ্ছে আয়তন, তাহলে আয়তনের মান আমাকে দেওয়া আছে, কিন্তু আয়তনের ফর্মুলা আমরা একটা জানি, ফর্মুলাটা কি পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা জানি, কিন্তু বইয়ে ক্যালকুলেশনে কত দেওয়া আছে 15.015, মানটা বসাই, বা পাই মানে কত জানি 22 আমরা 7। আচ্ছা আর এর মান আমরা কত জানি, আচ্ছা 1.4 আছে, কত আছে আমার, এটা লিখতে পারি 1.4 ইন্টু 1.4। আচ্ছা এইচ এর মান কত জানি আমি 7.5, ইকুয়াল টু আমাকে দিয়েছে কত 15.015, এটা আমাকে কিন্তু ক্যালকুলেশন করে দেওয়া আছে। এবার আমাকে কি করতে হবে, জাস্ট ক্যালকুলেশন করতে হবে। আমি এটা যদি নিচে দিয়ে দিই 10 হবে, একটা পয়েন্ট উঠে যাবে, এটা পয়েন্ট নিচে দিই 10 হয়ে যাবে, এটা নিচে দিই 10 হয়ে যাবে। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ, না একটু ক্যালকুলেশনটা ভুল করলাম,
এটা আমি একটু একটু কাটছি। আচ্ছা, আগে আমি একটু এটা অন্যভাবে দেওয়া ছিল, আমি যেটা বলেছি আয়তনটা বের করিনি, আয়তনটা দেওয়া নেই, আমি লিখছি সিলিন্ডারের আমি আয়তনটা বের করছি। আয়তনের ফর্মুলা আছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পায়ের মান জানি 22 বাই কত 7, আর এর মান জানি কত 1.4 বাই 1.4 ইন্টু কত 1.4, পয়েন্টটাকে ওঠার জন্য আমি কি করি 10, আর এখানে কত পারি 10 আমি করতে পারি। আচ্ছা, এইচ উচ্চতার মান কত দেওয়া আছে 7.5, 7.55টাকে উঠা দিলাম, নিচে হয়ে গেল আমার কত 10 হয়ে গেল। এবার জাস্ট ক্যালকুলেশন করতে হবে, 7 দিয়ে যদি কাটি আমি তাহলে 2, ঠিক আছে। এবার 5 দিয়ে কাটলে 5 15 75, 5 দিয়ে 10, আবার 2 দিয়ে কাটলাম 2 7 14, আবার 5 দিয়ে কাটলাম তাহলে 5 2 10, 5 3 15। এই ক্যালকুলেশনটা তোমরা তোমাদের নিজের মতো করে করতে পারো, কোনো অসুবিধা হবে না। আবার কাটলাম 2 দিয়ে কাটলাম 11, তাহলে উপরে থাকছে কত আমার 11 গুণ 2 গুণ 7 গুণ কত আমার 3, নিচে কত হচ্ছে 10। নিচে 10 থাকলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে 11 দিয়ে 22, 7 3 21, দুটো গুণ করলে আমার কত হবে, গুণ করলে হবে আমার 462, নিচে কত 10। তার মানে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে কত হবে 46.2 আমার লিখতে পারি ঘন ডেসিমিটার বা ডেসিমিটার কিউব, এটা লিখলাম। তাহলে গ্যাস সিলিন্ডারের আয়তন আমরা পেলাম এতটা, কিন্তু আমাকে প্রশ্নটাতে বলেছে যে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হবে। তাহলে প্রতি ডেসিমিটার, তাহলে আমি প্রতি মানে 1, তাহলে অত লিখতে পারি 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন। গ্যাসের ওজন কত হবে। এবার টোটালটা আমাকে দেওয়া আছে কত, সিলিন্ডারে যেটা ওজন দেওয়া আছে 15.015। আচ্ছা, আমরা যেটা আয়তন বের করলাম একটু আগে বের করলাম এখানে 46.2, আমি লিখতে পারি 46.2, ঠিক আছে। এবার জাস্ট এটাকে কিচ্ছু না, এটাকে আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে, এত কি হলো আমার কেজি। তাহলে আমি যেটা একটু রাফলি ক্যালকুলেশন করছি, কারণ এটা হচ্ছে ফ্রেশ নোট টাইপের খাতা থেকে যাচ্ছে, আমি রাফলি ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার 0.325 এত কেজি আসছে, ঠিক আছে। এবার যেহেতু এটা কেজি, আমি এটা রাখতে পারি আমার অ্যান্সারে, কোনো সমস্যা নেই। এবার যদি আমি এটা গ্রামে নিয়ে যাই তো 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে কত হবে 325 আমার হচ্ছে গ্রাম হয়েছে, ঠিক আছে। তাহলে এই লম্বভিত্তিকা চোঙের আমাকে হচ্ছে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে অঙ্কটা কি বলছি দেখা যাক। আচ্ছা, এবার আমাদের 6 নম্বর একটা প্রশ্ন আছে। 6 নম্বর প্রশ্নটা বলেছে যে সমান ব্যাস এবং সমান উচ্চতা, মানে ব্যাস আর উচ্চতা সমান বলে দিয়েছে, 3টি জার আছে বয়ম টাইপের, বলেছে প্রথমটি বলেছে 2/3 অংশ, দ্বিতীয়টি বলেছে 5/6 অংশ, এবং তৃতীয়টির 7/9 অংশ কি হচ্ছে লঘু সালফারিক অ্যাসিডে পূর্ণ ছিল। 3টে আলাদা আলাদা জার আছে, কত অংশ বলে দিয়েছে। এবার হচ্ছে ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসে একটি জারে রাখা হলো, মানে 3টাকে কি হলো আর একটাতে রেখে দিল, তবে জারের কি বলেছে উচ্চতা কি বলেছে 4.1 ডেসিমিটার হলো। তাহলে প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য বলেছে কত এত, তাহলে উচ্চতা কত হবে। মানে 3টা ছোট ছোট জার ছিল, জারটাকে একটা বড় জারে ঢেলে দিয়েছে, ঢেলে তাদের বলেছে কি উচ্চতা এতটা হয়েছে, একটা যেটাতে ঢেলেছে তার উচ্চতা এত দেওয়া আছে। এবার প্রথম যে জারগুলো ছিল ব্যাস আর উচ্চতা আমাকে সমান বলেছে, তাহলে ব্যাসটা বলেছে 1.4, তাহলে তাদের উচ্চতা আমাকে কত হবে। তো আমি ধরে নিচ্ছি প্রথম 3টি জারের উচ্চতা, তাহলে লিখি আমি, ধরি প্রথম 3টি জারের উচ্চতা আমি এইচ, আমি ডেসিমিটার আছে, তাহলে এইচ আমি ডেসিমিটার আমি ধরে নিলাম, ঠিক আছে। এবার যেহেতু ব্যাসার্ধ তো আমাকে দেওয়াই আছে, আমাকে ব্যাসার্ধ লিখতে হবে, ব্যাসার্ধ কত বলেছে আমাকে ব্যাস বলেছে কত 1.4, তাহলে 1.4/2 ডেসিমিটার আমি লিখলাম, এটা আমাকে বইয়ে দেওয়া আছে, ঠিক আছে। এবার প্রথম 3টি জারে মোট অ্যাসিড কতটা আছে,
সেটা কি করে পড়বো? জারের মধ্যে যে জিনিসগুলো থাকে তাহলে সেটা আমরা কি বুঝি? সেটা আয়তন বুঝি। কোনো পদার্থ মানে জার বা চোঙ বা শঙ্কুর ভিতরে যে জায়গাটা সেটা আমরা কি জানি? আমরা আয়তন জানি। তাহলে তিনটি জারের মোট অ্যাসিডের পরিমাণ লিখতে পারি। অতএব তিনটি জারের মোট অ্যাসিডের পরিমাণ, পরিমাণ মানে কি? আয়তনটা। এবার আয়তনের ফর্মুলা আমরা কি জানি? পাই আর স্কয়ার এইচ। তার মানে আমি লিখতে পারি পাই। আচ্ছা, আর মানে তো আমরা এখনই পেলাম 1.4 বাই কত 2, ঠিক আছে, পাই আর স্কয়ার। এবার আমরা পেলাম এইচ। এইচ তো পেলাম, কিন্তু কতটার এইচ? এই যে তিনটে আলাদা আলাদা করে অংশ দেওয়া আছে, একটা দুটো তিনটা, এই তিনটাকে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। 2 বাই কত 3 প্লাস কত 5 বাই আমার 6 প্লাস বলেছে 7 বাই কত 9। তাহলে তিনটে আমার মোট আমি পেয়ে গেলাম পাই আর স্কয়ার এইচ। আচ্ছা, এবার এই তিনটি জারের অ্যাসিড যে নতুন একটা জারে রেখেছে, তাহলে নতুন জারে কি বলে আমি কতটা অ্যাসিড আছে তা লিখতে পারি। তো নতুন জারের অ্যাসিডের পরিমাণ, নতুন জারের অ্যাসিডের পরিমাণ আমি ক্যালকুলেশনটা পরে করবো, আগে লিখছি ভাষায়। আচ্ছা, তাহলে এই অ্যাসিডের পরিমাণ মানে ভিতরে যেটা থাকবে সেম জিনিস, তার মানে কি? এটা যে আয়তন, আয়তনের ফর্মুলা পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানে পাই রাখলাম। আচ্ছা, আর এর মান এখানে কত হবে? আর এর মান আমাকে বলে দিয়েছে কত? যে 2.1 ডেসিমিটার ব্যাস বলেছে, তার এখানে ব্যাসার্ধ নিতে হবে। তাহলে 2.1 বাই 2 পাই আর স্কয়ার। এবার এইচ, এইচ এর মানটা আমাকে বলে দিয়েছে কত? আমাকে বলেছে 4.1। প্রশ্নটা আমাকে বলে দিয়েছে 4.1। বাস পেয়ে গেলাম। তাহলে তিনটি জারের অ্যাসিডের পরিমাণ এটা, নতুন জারের হলো এটা অ্যাসিড পরিমাণ এটা পেলাম, তার নিশ্চয়ই এটা কি হবে? সমান হবে। তাহলে আমি শর্তানুসারে লিখতে পারি এটিপি এটা সমান এটা, বা অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, শর্তানুসারে বা প্রশ্নানুসারে অনেকে আবার এটিপি লেখে, এটিকিউ লেখে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, বা বিকিউ লেখে অনেকে বাই কোশ্চেন, এটা অনেকভাবে লেখে। তো আমি এটিপি লিখলাম। তাহলে লিখি পাই ইন্টু 1.4 বাই 2 ইন্টু 1.4 বাই 2। আচ্ছা, এইচ ইন্টু এটাকে আমাকে কি করতে হবে? একটু আমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন কি করে করি? আচ্ছা, আগে লিখে নিই। আচ্ছা, ডাইরেক্ট এখানে ক্যালকুলেশন করা যাবে। কত হচ্ছে? 3 6 আর কত 9, ঠিক আছে। তাহলে 3 6 9 হচ্ছে, লসক হচ্ছে 18। তাহলে 18কে 3 দিয়ে ভাগ করলে আমার কত? 6। 6 কি 6 দিয়ে 12 আমার হচ্ছে প্লাস। এবার 18কে 6 দিয়ে যদি ভাগ করি আমার কত হচ্ছে? 3 3 5 আমার কত হচ্ছে? 15। এবার 18কে যদি 9 দিয়ে ভাগ করি 2 2 সাথে আমার কত হচ্ছে? 14। এটা রাখলাম। এই পার্টটা হয়ে গেল। এবার এখানে ক্যালকুলেশন করি। পাই ইন্টু 2.1 বাই 2 স্কোয়ার আছে, তাহলে আমি কি করব? ক্যালকুলেশন করছি জাস্ট 2.1 বাই 2 ইন্টু কত? 4.1, ঠিক আছে। এটা আমার গুণ চিহ্ন আছে। এখান থেকে আমাকে পাই আর পাইটা কেটে নিলাম। এবার আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। এই যে যদি আমার কত থাকছে? 2 দিয়ে আমার এখানে নিচে একটা 2 দুটো 2, এই পাশে একটা 2 একটা 2 কেটে যাচ্ছে কিন্তু। তাহলে আমার কি পড়ে থাকছে? বা এখানে থাকছে 1.4, আচ্ছা, ইন্টু 1.4 ইন্টু এইচ, এটা 12 15 আর 14। এটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করে আমার কত হচ্ছে? আমার হচ্ছে 41 বাই কত? 18, 41 বাই 18। আর এই পাশে থাকছে 2.1 ইন্টু 2.1 ইন্টু আমার 4.1। এবার জাস্ট ক্যালকুলেশন করবো, আর কিছু না। ক্যালকুলেশনটা হচ্ছে এইচ ইকুয়াল টু কত? এই পাশে যেটা থাকছে 2.1 ইন্টু 2.1 ইন্টু 4.1, ঠিক আছে। এই 18টা এদিকে গুণ হয়ে গেল, তাহলে 18। এবার এই পাশে যেগুলো থাকছে সেটা নিচে চলে আসবে, তাহলে 1.4 ইন্টু 1.4 ইন্টু এখানে কত থাকছে? আমার 41, ঠিক আছে। এই পয়েন্টটা যদি আমি উঠিয়ে দিই নিচে, আমার কত হবে? একটা 10 হবে। এবার এই পয়েন্টের সাথে এই পয়েন্ট উঠে যাচ্ছে, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট উঠে যাচ্ছে। এবার ক্যালকুলেশন করব। 41 41 কেটে গেল। 7 দিয়ে যদি কাটি, 7 দিয়ে 14, 7 3 21। এবার 7 দিয়ে 14, 7 3 21 কেটে গেল। এবার আরো কাটতে হবে, আর কিছু কাটবে দেখতে হবে। 2 দিয়ে কাটলাম, 2 9 কত? 18। আর কিছু আমার কিন্তু কাটছে না। তাহলে উপরে কত হচ্ছে? 3 থেকে 9 9 9 আমার কত হচ্ছে? 81। আর নিচে হতে কত? 20। আমার ক্যালকুলেশন করে আমি কিন্তু
এটাই পেলাম। এবার হচ্ছে এটা যদি 81 কে 20 দিয়ে ভাগ করি তাহলে 4, মানে 4 20-তে 80 হয়ে যাচ্ছে, পয়েন্ট কত আমার হচ্ছে, আর একবার একটা 0 পয়েন্ট নিতে হবে, আমার হয়ে গেলো 5। তাহলে এত উচ্চতা আমি কত ধরেছিলাম, সব ডেসিমিটারে ছিল, দেখলাম। এবার প্রশ্নটাতে আমাকে কি বলেছে, যে প্রথম 3টি জারের ব্যাসের এত হলে তাদের উচ্চতা, আমি উচ্চতাটাকে কত এইচ ধরেছিলাম, এইচ এর মানটা আমি পেয়ে গেলাম। তাহলে আজকে আমি এক্সারসাইজ 8-এর আমি 6টা অঙ্ক করলাম, আমার এখানে 18টা আছে, আমি পরের দুটো পার্টে এগুলো করে দেবো। আজকে প্রথম পার্টটা হচ্ছে 6 পর্যন্ত থাকলো, পরের পার্টে বাকিগুলো আবার করবো।